এই উম্মত একটা মাসের যদি কদর করত, এই উম্মতের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। এই উম্মত একটা মাসের যদি সম্মান বজায় রাখত, একটা মাসের গুরুত্ব সহকারে যদি ইবাদত করত, এই একটা মাস যদি তার তিলের সহিত যদি তারাবি আদায় করত, ইবাদত করতে থাকত, দোয়া মুনাজাতে যদি কাটাইতো, তাহলে এই উম্মতের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। এই উম্মতকে দামি বানানোর জন্য আল্লাহ রব্বুল ইজ্জত রমজান মাস দান করেছিলেন। রমজান মাস তো চলে যাইতেছে ভাই, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর জন্য। ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে। এজন্য প্রত্যেকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, একটু ফিরে তাকানোর চেষ্টা করি, একটু ঘুরে দাঁড়াই, গুনার দিকে না ছুটে আমলের দিকে ছুটি, ইবাদতের দিকে ছুটি, সিজদার দিকে ছুটে আসি, রুকুর দিকে ছুটে আসি, দোয়ার দিকে ছুটে আসি। এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এখনই থেমে যাই। দুনিয়ার চাকা যেভাবে ঘুরতেছে, আপনার আর আমার কারণে ঘোরা বন্ধ হবে না। একসময় আমার চলার চাকা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার চাকা এক সময় থেমে যাবে, আর চলবে না। শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছে। এজন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে ভাই, মা বোনেরা, ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। দুনিয়ার পিছনে কম দৌড়ায়া একটু নিজের পিছনে দৌড়াই। নিজের ঈমান আমলের খবর নেই, নিজের গুনাহের জিন্দেগির একটু খবর নেই। একটু ঘুরে দাঁড়াই, একটু হিসাবটা মিলাই যে হায়াতের জিন্দেগি তো শেষ, গুনাহ মাফের মাস তো শেষ। সবে কদর দিয়েছেন বিশেষ পুরস্কারের জন্য, গুনাহ মাফের জন্য, সেটাও তো চলে যাইতেছে। আমি হতভাগা যদি হতভাগাই থেকে যাই, আমি বদনসিব যদি বদনসিবই থেকে যাই, আমার পুরা কপালটা যদি আল্লাহর থেকে যদি জোড়া না লাগাই, আমি জাহান্নামী মানুষটা যদি জান্নাতি না হই, তাহলে দুনিয়ার অন্য কারো লস হবে না, আমার কপালটা পুড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাই নিতে পারল না, সে যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে যেন হতভাগা হয়ে যায়। তার মতো দুর্ভাগা আর বদনসিব দুনিয়ার জমিনে অন্য কেউ নাই, যে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাই নিতে পারে না। অন্য বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরকে উল্লেখ করে বলেন, যে বান্দা শবে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, সে কেমন যেন দুনিয়ার সমস্ত বরকত থেকে বঞ্চিত হলো। যে শবে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে ব্যক্তি শবে কদরের বরকত পেয়ে গেল, সে সমস্ত কল্যাণ সে পেয়ে গেল।
এজন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে, মাত্র কয়েকটা দিন। দুনিয়ার পিছনে একটু কম দৌড়াই, নিজের আখেরাতের একটু খবর নেই, নিজের জিন্দেগির একটু খবর নেই, নিজের আমলের একটু খবর নেই। সময় কিন্তু বেশি নাই, যে কোনো মুহূর্তে ঈদের চাঁদ উঠে যাইতে পারে। ঈদের চাঁদ উঠবে তো সুযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে সুবর্ণ সুযোগ। বিশেষ অফার চলতেছে, গুনাহ মাফের অফার। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মার্কেটের লোকজন মূল্য ছাড়ের অফার দেয়। আল্লাহ রব্বুল ইজ্জত এই উম্মতকে রমজানে গুনাহ মাফের বিশেষ অফার দিয়েছেন। গুনাহ মাফের বিশেষ অফার চলতেছে, জান্নাত কামাইয়ের বিশেষ অফার চলতেছে, জিন্দেগি গুনাহ মাফ করায়া নেওয়ার বিশেষ অফার চলতেছে, নিজেকে শুধরানোর বিশেষ অফার চলতেছে। এই সুযোগ চলবে কতক্ষণ? ঈদের নামাজ পড়তে যতক্ষণ, ঈদের চাঁদ উঠতে যতক্ষণ, ঈদের চাঁদ উঠবে তো এই সুযোগ বন্ধ হয়ে যাবে। এজন্য সুযোগ থাকতে ঘুরে দাঁড়াই, একটু ফিকির করতে থাকি, একটু খেয়াল করতে থাকি, আল্লাহ আমাকে কি জন্য রমজান দিয়েছেন।